সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। জুলাই গণহত্যার মাস্টার মাইন্ড হিসেবে হাসিনার বিচার শুরু হয়েছে। তো এই মামলায় যে তিনজনের বিচার শুরু হয়েছে তার মধ্যে একজন হচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তারপর দ্বিতীয়জন হচ্ছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং তৃতীয়জন হচ্ছেন পুলিশের সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন। তো শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল তারা তো বাংলাদেশে নেই, এর মধ্যে শুধুমাত্র আটক অবস্থায় আছেন পুলিশের সাবেক আইজিপি। তো তিনি এই মামলায় আসামি থেকে রাজ সাক্ষী হওয়ার আবেদন করেছেন। এই নিয়ে দৈনিক যুগান্তর পত্রিকায় একটি খবর প্রকাশিত হয়েছে, যেখানে বলা হয়েছে অপরাধের দায় স্বীকার করে রাজ সাক্ষী হলেন সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন। এবং এই খবরে যদি আমরা বিস্তারিত পড়ি, সেখানে বলা হয়েছে যে আইজিপির দোষ স্বীকার। বৃহস্পতিবার বেলা 12টায় ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়। শুরুতে চিফ প্রসিকিউটর চার্জ গঠনের আবেদন জানান। এ সময় চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আনা 5টি অভিযোগ পড়ে শোনান বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। ট্রাইব্যুনাল জানতে চান তার বিরুদ্ধে আনা অভিযোগের দায় তিনি স্বীকার করেন কি না। এ সময় কাঠগড়ায় থাকা চৌধুরী আবদুল্লাহ আল মামুন হাতে থাকা একটি কাগজ দেখে বলেন, আই ফিল গিলটি, আই উইল ডিসক্লোজ। আমি দোষ স্বীকার করছি। অপরাধ সংগঠনের বিষয়ে তথ্য দিয়ে আমি ট্রাইব্যুনালকে সহযোগিতা করব। তারপরে তিনি রাজসাক্ষী হওয়ার আবেদন করেছেন। পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে অভিযোগ গঠনের শুনানিতে অংশ নেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন। এই দুই আসামির পক্ষে তিনি এর আগে অব্যাহতির আবেদন করেন। বৃহস্পতিবার সেটি খারিজ করে দেন আদালত। অন্যদিকে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন মামলা থেকে অব্যাহতি চেয়ে কোনো আবেদন করেননি। মানে বাকি দুই আসামি ওরা আবেদন করেছে, উনি কিন্তু করেননি। এর বদলে তিনি যেটি করেছেন সেটি হলো তিনি দোষ স্বীকার করে রাজসাক্ষী হওয়ার আবেদন করেছেন। মামুন যেহেতু দোষ স্বীকার করে নিয়েছেন, সেজন্য নিরাপত্তার স্বার্থে তাকে আলাদা রাখার আবেদন করেন তার আইনজীবী জায়েদ বিন আমজাদ। আদালত সেই বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। পরে তিনি সাংবাদিকদের কাছে বিস্তারিত তুলে ধরেন। এ সময় উপস্থিত ছিলেন প্রসিকিউটর আব্দুস সোবহান তরফদার ও বিএম সুলতান মাহমুদ। এই বিষয়ে চিফ প্রসিকিউটর যেটি বললেন সেটি হচ্ছে যে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল পলাতক তৃতীয় আসামি চৌধুরী আবদুল্লাহ আল মামুন আদালতে উপস্থিত ছিলেন। তাকে জিজ্ঞাসা করা হয় অভিযোগ বিষয়ে তার বক্তব্য কী। তিনি তার দোষ স্বীকার করেছেন। তিনি বলেছেন তিনি একজন সাক্ষী হিসেবে 2024 সালের জুলাই আগস্টে যে মানবতাবিরোধী অপরাধ হয়েছিল সেই অপরাধের সব কিছু যেহেতু তার জানার কথা, সেহেতু সব তথ্য তিনি আদালতকে উদ্ঘাটনের ব্যাপারে সহায়তার মাধ্যমে তিনি অ্যাপ্রুভার হতে চেয়েছেন। তার প্রার্থনা আদালত মঞ্জুর করেছেন। তিনি সাক্ষী হিসেবে গণ্য হবেন। এটিকে বাংলায় বলে রাজসাক্ষী, কিন্তু আইনে যেটাকে বলা হয়েছে অ্যাপ্রুভার। রাজসাক্ষী হলে মামুনকে ক্ষমা করা হবে কিনা জিজ্ঞাসা করা হলে তাজুল ইসলাম বলেন, তার বক্তব্যের মাধ্যমে পুরোপুরি সত্য প্রকাশিত হলে আদালত তাকে ক্ষমা করতে পারেন অথবা অন্য কোনো আদেশও দিতে পারেন। আচ্ছা, এরপরে তাজুল ইসলাম আরও বলেন, চৌধুরী আবদুল্লাহ আল মামুন পরবর্তী সময়ে এই ট্রাইব্যুনালে সুবিধাজনক সময়ে তার বক্তব্য উপস্থাপনের মাধ্যমে প্রকৃত ঘটনাসহ এই জঘন্য অপরাধ কাদের মাধ্যমে কীভাবে সংঘটিত হয়েছিল সেই তথ্য উদ্ঘাটনে সাহায্য করবেন। যেহেতু তিনি অ্যাপ্রুভার হয়েছেন, সে কারণে তার নিরাপত্তা সংকট হতে পারে বলে উল্লেখ করে তাজুল ইসলাম তিনি বলেন, এই আশঙ্কায় তার আইনজীবী আবেদন জানিয়েছেন তাকে যেন যথাযথ নিরাপত্তা দেওয়া হয়, সেই নিরাপত্তার ব্যাপারেও যথাযথ আদেশ দেবেন বলে জানিয়েছেন ট্রাইব্যুনাল। এদিকে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন সাংবাদিকদের বলেন, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল নির্দোষ, শেষ পর্যন্ত তিনি আইনি লড়াই চালিয়ে যাবেন। অর্থাৎ অপর দুই আসামির ব্যাপারে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী এই উপরের যে কথাটি এখন বললাম এটি বলেছেন। তো এখানে অনেকেই বলছেন যে এটি একটি বড় ফ্যাক্টর হবে, যে যেহেতু শেখ হাসিনা হয়তো নির্দেশ দিতে পারেন কিন্তু তিনি তো বাস্তবায়ন করেন না। বাস্তবায়ন করা হয় মূলত স্বরাষ্ট্রমন্ত্রী এবং এই যে পুলিশের আইজিপি, তারা
তাদের অধীনস্থ যেসব ব্যক্তিরা রয়েছেন তাদের মাধ্যমে তারা এগুলো বাস্তবায়ন করেন। তো সেই ক্ষেত্রে এই রাজসাক্ষী হতে পারে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। তো এখনও তিনি তার যে বক্তব্য এই সমস্ত ঘটনাবলী সম্পর্কে এটি তিনি সামনে উপস্থাপন করবেন। তো তখনই আসলে বোঝা যাবে যে এই 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 বিচারের গতি প্রকৃতি বা কার কতটুকু দায় আছে। তো আমরা সে পর্যন্ত সকলে অপেক্ষা করি, দেখি কি হয়। সকলে সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।